জয় জগন্নাথ। আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শুরু করলাম, তার কারণ এটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আজ অনেক দিন পর মা আরে বাড়ি ফিরেছে, আর এইগুলো সবই জগন্নাথ দেবের পুজো দেওয়ার প্রসাদ। প্রথমে মাকে একটা খুলতে বলছি, প্রসাদটা একটুখানি নেব বলে আর আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এমনভাবে বাঁধা রয়েছে, হাতে করে খোলা যাচ্ছে না, তাই মাকে কাঁচিটা দিলাম খোলার জন্য। এই যে খোলা হয়েছে, দেখুন এদের কি কি প্রসাদ আছে। এখানে আছে খাজা, তারপর এই দিকে আছে গজা, আর এইটা একটা সুজির পিসের মতো, কি দিয়ে তৈরি ওটা জানি না, ওটা একটা প্রসাদ। পুরীর প্রধানত খাবার মানেই জগন্নাথ দেবের খাজা। এই খাজাই খাওয়ার জন্য এত কিছু। আমিও জয় জগন্নাথ বলে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম। প্রথমে খাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আরও কত কি এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে 5টা ক্যাঁকড়া ক্লিপ বা কামড়ি, কে কি বলেন আমি জানি না, এগুলো এনেছে আমাদের 4 বোনের 4টে, আর বৌদির জন্য একটা 5টা। মারে তো এই কয়েক বছরই তো যাচ্ছে, প্রতি বছর তো টুকটাক এই জিনিসপত্রগুলো নিয়ে আসে। এর আগে তো যা যা আনার সমস্ত কিছুই আনা হয়ে গেছে, প্রতি বছর গেলে আর কী বা নিয়ে আসবে। আর এইটা এই যে খেলার জন্য অনেক রকম ফ্রুট আছে, এটা এনেছে বাবুর জন্য। দেখতেও কত সুন্দর সুন্দর কালারগুলো। আর এইটা একটা এনেছে টিয়া পাখি, যেটাকে মিটু মিটু বলে থাকি, একটা বাবুর জন্য আর একটা হচ্ছে ভাইবোর জন্য। আর এই একটা জগন্নাথের মুখে ছবি দেয়া জামা প্যান্ট, এটা এই কালারটা হচ্ছে বাবুর জন্য, এই যে জামাটা, আর এর সাথে আছে একটা প্যান্ট। এইরকমই সেম, আর যে সবুজ কালারের এইটা হচ্ছে ভাইবোর জন্য। সেখান থেকে বাচ্চাদের জন্য জামাগুলো নিয়ে এসেছে, আর বাকি অন্য কারোর জন্য কোনো কিছু আনতে বারণ করা হয়েছে, তাই আর নিয়ে আসেনি। এই যে জয় জগন্নাথ লেখা রয়েছে। আর পুরো 1 বস্তা খাজা নিয়ে এসেছে, দেখুন 1 বস্তা খাজা। সবগুলোই কিন্তু আমাদের জন্য নয়, আর এর মধ্যে অনেকটাই কিনতে দিয়েছিল মেসিদের বাড়ি থেকে, আর তারপরে মাও নিয়ে এসেছে আমাদের সবাইকে দেওয়ার জন্য। একটা পলিথিন খুলে এখানে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাজাগুলো। এগুলো খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখাচ্ছি স্বয়ং জগন্নাথ দেবের ছবি বাঁধানো, যার জন্য প্রধানত পুরী যাওয়া। এই যে জগন্নাথ, বলরাম অ্যান্ড সুভদ্রা, তার সাথে আছে মন্দিরটির ছবি বড় করে বাঁধানো। এইবারে এইরকম 5টা পিকচার এনেছে আমাদের 4 বোনের জন্য 4টে, আর বাপিদের বাড়িতে রাখার জন্য একটা। এর আগেও এনেছে এর থেকে ছোট বা মাঝারি এরকম সাইজে, আর এইবার এগুলো এনেছে একটু বড় দেখে। সবগুলো একই, তবুও একবার দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর এইবারে দেখাচ্ছি পুরীর কিছু আসবাবপত্র, অর্থাৎ থালা বাসন এইসবে। এই যে ডিজাইনটা দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসেই করা থাকে, তাই দেখতে সুন্দরও লাগে। কোনোটায় বা পুরী, কোনোটায় আবার জগন্নাথ বলে লেখা থাকে। এইগুলো দেখে চোখে লাগে, সেই কারণে কিছু না কিছু প্রত্যেকবারই নিয়ে আসে, থালা বাসনই হোক, বালতি বা হাঁড়ি, যে কোনো জিনিস। আর এই যে পিতলের ঘটগুলো দেখছেন, এবারে 5টা ঘট এনেছে, তার মধ্যে 4টি হচ্ছে আমাদের এখানে বাড়িতে যে কালী পুজো হয়, 4টি হচ্ছে উপঘট। দাদা ভাইপোর জন্য মানসিক করেছিল, সেই জন্য মা সেখান থেকে নিয়ে চলে এসেছে, আর একটা বাড়িতে থাকবে। 5টা নিয়ে এসেছে এরকম ঘট। তো দেখুন 5টা একই সাইজে,
উপহার হিসাবেও দারুণই হবে। এই যে মাছটা। আর এরপরে যে জিনিসটা দেখাচ্ছি, এই যে এই কৌটোগুলো, এগুলো হচ্ছে চাল মাপার কৌটো। কত সুন্দর দেখতে, কি কিউট। এইরকম 5টা নিয়ে এসেছে, অর্থাৎ বাপিদের বাড়ির জন্য একটা আর আমাদের 4 বোনের জন্য 4টে। কিছু না কিছু প্রয়োজনে কাজের জন্য জিনিসগুলো এনেছে। সংসারে যা প্রয়োজন হয় সেটাই। মিটু কই শোনা? মিটু বাবু, মিটুকে খেয়ে নিচ্ছ? মিটু, মিঠু, এই মুখে করছে। তো এখন হয়ে গেছে দুপুর, আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার কী কী আয়োজন করা হয়েছে সেটা দেখতে থাকুন। অনেক কিছু আয়োজন আজকে করা হয়েছে, তার কারণ বাবুকে আজকে মামাবাড়িতে পায়েস খাওয়ানো হচ্ছে। যখন অন্নপ্রাশন হয় এখান থেকে কেউই যেতে পারেনি, তার কারণ হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার জেঠু হঠাৎ করে মারা যায়, সেই অসহজ হয়ে যাওয়ার ফলে কেউ সেখানে গিয়ে পৌঁছতে পারেনি। আর বাবুকে যে মামা প্রথম পায়েস খাওয়ায় সেটা হয়ে ওঠেনি, সেই জন্য সবারই খুব মন খারাপ ছিল, এখানে সবার আর বাড়িতেও সবারই। তাই আজকে বাবু প্রথম মামার হাতে পায়েস খেতে চলেছে। তো দেখতে থাকুন কী কী আয়োজন করা হয়েছে। এইবারে দেখাই মেনুতে কি কি হয়েছে। এগুলো যে চিচিঙে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বাটা মাছ ভাজা। এইদিকে আছে পায়েস, চাটনি, কষা মাংস আর মিষ্টি। আর এই যে দাদা বাবুকে সোনার চেনটা পরিয়ে দিচ্ছে, যেটা কিন্তু অন্নপ্রাশনের দিনই দেওয়ার জন্য ঠিক করা ছিল। সেদিন তো আর যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে আগে পরিয়ে দিয়ে তারপরে দাদা পায়েস খাওয়াবে। আর এদিকে মা পরিয়ে দিচ্ছে পায়ের মল, আর তার সাথে হাতের দুটো বালা 3 ধাতুর, সেটা আগেই পরিয়ে দিয়েছিল। আর এই যে দেখুন, ওকে এমন খিদে পেয়েছে থালাটাকে নিজেই টেনে নিচ্ছে। খাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই তর হয়েছিল না। এই যে পায়েসটা খাওয়াচ্ছে, খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। মামার হাতে প্রথম পায়েস খাচ্ছে, যেটা অনেক আগেই খাওয়া দরকার ছিল, কিন্তু সেটা ভাগ্যক্রমে আর হয়ে ওঠেনি। এর জন্য কিন্তু খুবই মন খারাপ ছিল যেদিন প্রথম অন্নপ্রাশন হলো। তো যাই হোক, সেইভাবে বড়োভাবে কিছু আয়োজন করা হয়নি, টুকটাক মাঝামাঝিভাবেই আয়োজনটা করা হয়েছে বাড়িতেই, আর কাউকে ডাকা হয়নি। তো যাই হোক, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন।